হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইসি কি আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে হচ্ছে আপনাদের ভাই বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো এখন হচ্ছে তুলে নিব আমি। প্রথমে তো এখানে নিয়ে আসলে দুইটা আনার আছে, এখানে আছে কমলা, এই যে কমলা নিয়ে আসছে। আর এই পাশে এটা হচ্ছে সরিষা শাক, আর এখানে আছে মালটা, এই যে লাল মালটা আছে। আর এই পাশে আছে আপেল, দুই রকমের আপেল নিয়ে আসছে। এই যে দুই রকমের আপেল আছে। রাত্রে হচ্ছে আমরা সবাই টক দই খাই, তো দই দিয়ে ফল দিয়ে খাই। আর এই যে সরিষা শাক আর যে টিস্যু নিয়ে আসছে। আর আছে যে এখানে একটা বাঁধাকপি, ইতালিয়ান বাঁধাকপি আনছে, সে নাকি এটা খাবে। আমি হচ্ছে রান্না করব খিচুড়ি গরুর মাংস দিয়ে। বাহিরে বৃষ্টি হচ্ছে, তো এখানে হচ্ছে সব রেডি করা হয়ে গেছে। আমি প্রেশার কুকার এখন বসাই দিই খিচুড়িটাকে। প্রথমে মাংসটাকে আগে রান্না করবো প্রেশার কুকারে, তারপরে হচ্ছে মাংস রান্না শেষের পরে হচ্ছে চাল ডাল দিয়ে দিব। তো এই পাশটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, আর এই যে কালো গোলমরিচ আছে, ছোট এলাচ, বড় এলাচ। ছোট এলাচটাকে আমি একটু থেতো করে দিচ্ছি। পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে ধনিয়া, জিরা, হলুদ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর আছে হচ্ছে গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা মাংস। তো এখানে এই যে গোশটা ভুনা করা হয়ে গেছে, আমি এখানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেবো। আমি কিছুটা পরিমাণ গোশ উঠায় রাখছি, এই যে অর্ধেকটা পরিমাণ তুলে রাখছি। কারণ সব দিলে হচ্ছে গিয়ে হবে কি, চালে ডালে হবে না। এই যে চাল ডাল একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে। বিশেষ করে আমার বড় মেয়ে তো প্রচুর পছন্দ করে আমার হাতের খিচুড়ি। আর কম রান্না করলে পরে বলবে আমি কম রান্না করতে কেন, এর জন্য একটু বেশি করে চাল দিচ্ছি। মাংস যদি লাগে তাহলে ওইখান থেকে নিয়ে খাবে, খাওয়ার সময় সমস্যা হবে না।
চালটাকে এখন আমি ভালো করে হচ্ছে আবার মাংসের সাথে ভুনে নিব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম আছে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া একটু কম আছে। এখানে আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে হাতের কর্মে দিতে পারেন। আর একটু পানি দেবো, আর একটু পানি লাগবে আমার। এতে আমার চাল ডাল ভালো মতো ফুটে যাবে, সিদ্ধ হবে। ঢাকনা লাগিয়ে দেবো এখন। খিচুড়িটাই যে হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখেন কত সহজে, দেখছেন কম টাইমে ঝটপট কিন্তু এই যে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম আমি। আর এই পাশটাতে হচ্ছে মেয়ে সালাদ কাটতেছে। এই যে সুন্দর হয়েছে কিন্তু খিচুড়িটা। ওয়াও, সামিয়া খাবে? না, চেয়েছি দেখবো। এই যে সালাদ কাটতেছে, সালাদ পাতা, তারপর টমেটো, পেঁয়াজ। কার কাটবো? আরেকটা। আমার বাবা ঘুমিয়েতেছে না, ডাকতে হবে। চলো ডেকে উঠাই। নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে সব খাবার টেবিলে চলে আসছে। এই যে গরুর মাংস ভুনা, আর এই যে গরুর মাংস দিয়ে খিচুড়ি আছে, সালাদ, আর আছে হচ্ছে যে আমার গাছের বোম্বাই মরিচ, এটা ডিপ করে রাখছিলাম সেটা আছে। এখানে মূলা, শসা, পেঁয়াজ কুচি আছে, হতেছি না। খ্যাত খ্যাত সুন্দর লাগছে দেখো। যাই হোক, স্বামী আনলেও আরো কাটা লাগবে, ব্যাগটা আছে তো আরো লাগবে। এই যে সবার খিচুড়ি বেড়ে নিছি, সবাই এখন খেয়ে নেব। গরম। সামিয়া বলো কেমন হয়েছে? গরম। জি বাবা, আসো, তুমি আসো। বাবার কোলে নেই, খাইতে হবে, আসো। একটু ভেঙে দাও তাবু, ভেঙে দাও এখানে। আমরা হচ্ছে মানিক ভাইকে দেখছি আর খিচুড়ি খাচ্ছি। এই দেখেন বোম্বাই মরিচ, লেবু, একটু টমেটো নেই। তুমি পেঁয়াজ নাও না দে তাবু। সেই মজা। সফি কি করছো? মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আব্বু কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা না? মাংস নিয়ে খেতে হবে না, এত মজা লাগতেছে মাশাআল্লাহ। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি এমনিতে মজা লাগে সবার কাছেই, সবাই পছন্দ করে কম বেশি। আপনাদের দেয়া টাকায় এরা কিছু একটা মেহমানদারি করেছি, আর টাকা
voci e suoni dalle prestazioni e potenze estreme. Scopri il divertimento এত গরম মানে গোশ ছুটে নিতে পারতেছি না, এত গরম। 1, 2, 3, 4, 5, 6, 7. দেখো এই দেখো আমি বলি এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খাইছে। দেখেন এক হাঁড়ি রান্না করছি শেষ, আর এতটুকু আছে। কতটা মজা হয়েছে তাহলে বুঝেন। আর এই যে মরিচ সবাই খাওয়া শেষ, আমি হচ্ছে লাস্ট উঠছি, সবাই খাওয়া দাওয়া শেষ আনারস 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 করছে আমার সুপিয়া। দেখছেন আনারস কি কেমন খাইলা? হ্যাঁ দাওয়াত খেতে আসছিল, কেমন খাইছো? হ্যাঁ কেমন খাইছো বললা না? মজা হয়েছে, অনেক সুন্দর। তাতে কি হয়েছে? সুপিয়া সব ঘরে এলোমেলো করে রাখছে দেখেন। তো আমি এখন প্লেট ধুয়ে আসি, হাত ধুয়ে আসি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কেউ কোনো ভিডিও করি নাই। সবাই হচ্ছে যার যার মতো বসেছিল, শুয়েছিল, টিভি দেখছে। আপনাদের ভাই হচ্ছে ভিজে পড়ে হচ্ছে চলে গেছে কাজে, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল। আর এখন হচ্ছে রাত বাজে 9:30। আমি হচ্ছে রাতের খাবার খাবো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি খাবো রাতের টক দই। আনার এখানে নিয়ে নিছি ছিলে, এখানে আছে আপেল, আঙুর আর হচ্ছে কলা। অলরেডি আমার হাইপ উঠে গেছে, হাত পা কাঁপতেছে, শরীর কাঁপতেছে পুরা, কারণ হচ্ছে ডায়াবেটিস। আমি অনেক আগে হচ্ছে ইনসুলিন নিছি। সুফিয়াকে খাবার খাওয়াচ্ছি, তো খাবার খাওয়াতে দেরি হয়ে গেছে, কি বলবো, এই জন্য শরীর কাঁপতেছে। এটা হচ্ছে আপনারা বলতে পারেন ফালুদা, ফালুদার মতোই সব ফল মিক্সড করেই খাবো। আর এখানে ফালুদাতে দেয় টক মিষ্টি দই, আমি দিছি টক দই এই। আর আপনাদের ইচ্ছা মতো আপনারা ফল ব্যবহার করতে পারেন। দুপুরে খিচুড়ি খাওয়ার পর আজকে সন্ধ্যায় কোনো নাস্তা খাইনি, যার কারণে হচ্ছে মানে ডায়াবেটিস লো হয়ে গেছে। আর ইনসুলিন নিয়েছে অনেকটা টাইম আগে, সুফিয়াকে খাওয়ানোর জন্য আমি আর খাবার খেতে পারিনি। তো এটা কিন্তু আমি পুরা খাবো না, এখান থেকে আপনাদের ভাইয়া অর্ধেক খাবে আর আমি অর্ধেক খাবো। তো বানাই রাখলাম দুইজনের জন্যই, সে এসে হচ্ছে খেয়ে নিবে। এটা খেতে কিন্তু ভীষণ মজা, খুব ভালো লাগে আমার। আর এটা খেলেও খুব শান্তি লাগে, মানে রাতে ভারী খাবার খেলে হয় কি ঘুমে ডিস্টার্ব হয়। হচ্ছে খাবো। সুপের ঘুম ধরছে, সুপে ঘুমাবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।